আল্লাহ তাআলা বিশ্বনবীর কি কি দান করলেন, কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন, রাজি রাখলেন, শুনবেন? সবাই শুনবেন না? সবাই শুনতে রাজি আছেন? নাম্বার 1, মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না, কি করা যায়? তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন, ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন না, সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না। তিনি দেখলেন মক্কায় 2টা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার, এই 2টার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন লোকের নাম এখন আমি বলবো, যে লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও। দোয়া শুরু করে দিলেন, আল্লাহ, দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও, এই দুইজনের যারে তোমার ভালো লাগে। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো, যারে ভালো লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো। 1 নাম্বার ওমর ইবনুল খাত্তাব, 2 নাম্বার আবি জাহাল ইবনে হিশাম। হিশামের বেটা আবু জাহেলের কালেমার পতাকায় আনো, না হয় খাত্তাবের বেটা ওমর রে আনো। আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। ওমরে ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে। তার আগের রাতে বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমরে ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ভাতিজার কাছে এসে বললেন, ও নবী, আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে, তুমি পালিয়ে যাও, আমরাও পালাই। বিশ্বনবী বললেন, না চাচা, আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন। আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি, কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে।